অনলাইন দুনিয়ায় উঠেছে এক নতুন ঝড়, যেখানে কোটি মানুষের আঙুলের ডগায় ঘুরপাক খাচ্ছে দুটি শব্দ: সংস্কার অথবা নির্বাচন। আয়োজিত হতে যাচ্ছে একটি গণভোটের, সেখানে হ্যাঁ অথবা না ভোটের মাধ্যমে আপনাকে নির্ধারণ করতে হবে আপনার আগামীর পথ। এ নিয়ে অনলাইনে অফলাইনে চলছে তুমুল বিতর্ক। চারিদিকে উন্মাদনার এক বিশাল জোয়ার বয়ে গেছে। কিন্তু এই উন্মাদনায় গা ভাসানোর পূর্বে নিজেকে প্রশ্ন করতে হবে, এখানে কেনই বা মাত্র দুটি অপশন রাখা হয়েছে? এর বাইরে কি তৃতীয় কোনো পথের অস্তিত্বই নেই? নাকি আমাদের স্বাধীনতার সংজ্ঞা এতটাই সংকীর্ণ হয়ে গেছে যে দুটি নির্দিষ্ট খাঁচার মধ্যে একটিকে বেছে নিতেই হবে? আপনাকে বলা হচ্ছে হ্যাঁ বলুন এবং সংস্কারকে বেছে নিন। কিন্তু কোন সংস্কার? সেই সংস্কার যা ১.৫ বছর পেরিয়ে গেলেও জুলাইয়ের আহতদের সঠিক চিকিৎসা পর্যন্ত নিশ্চিত করতে পারেনি? সেই সংস্কার যা দেশের ফ্যাসিস্টদের তাদের স্ব আসনে এখনও বসিয়ে রেখেছে? যে সংস্কার র্যাবের ভেতরে ঘাপটিয়ে মেরে থাকা আলেপের মতো ধর্ষক ও অপরাধীদেরকে আজও গ্রেফতার করতে ব্যর্থ হয়েছে? আপনি কি সেই সংস্কারের জন্য হ্যাঁ বলবেন, যা বছরের পর বছর ধরে চলমান নির্যাতন ও অবিচারের বিরুদ্ধে অ্যাকশন নিতে ব্যর্থ হয়েছে? এই সংস্কারের নামে আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে কিছু নারীবাদী এজেন্ডা আর পাশ্চাত্য সভ্যতার আমদানিকৃত কিছু প্রকল্প। আপনি কি সত্যিই চান এই সংস্কারের আড়ালে পশ্চিমা সংস্কৃতি আমাদের উপর আরও প্রভাব বিস্তার করুক আর পুরনো ফ্যাসিস্টরা নতুন মোড়কে শক্তিশালী হয়ে উঠুক? আচ্ছা, আপনি কি তাহলে এখন এটা ভাবছেন যে হ্যাঁ ভোটের মাধ্যমে সংস্কারকে বেছে না নিয়ে না ভোটের মাধ্যমে নির্বাচনকে বেছে নেবেন? তাহলে আবার একটু ভাবুন। আপনি কি চান নতুন করে কোনো দল ক্ষমতায় এসে ১৫ বছরের ক্ষুধার্ত হায়েনার মতো আমাদের উপর আবার চেপে বসুক? আপনি কি সেই নেতাদেরকে চান যারা ক্ষমতায় যাওয়ার আগেই নিজেদের মধ্যে শোষণ আর ভাগ বাটোয়ারার খেলায় মত্ত? যারা ক্ষমতার লোভে নিজেদের মধ্যে মারামারি আর হানাহানিতে ব্যস্ত, তাদেরকে আমরা ডেকে আনবো? যারা সিএনজি স্ট্যান্ড দখল আর বাস স্ট্যান্ডে চাঁদাবাদির মতো তুচ্ছ বিষয় নিয়ে সংঘাতে লিপ্ত হয়, তারাই কি হবে আগামীর বাংলাদেশ নির্মাতা? যখন এই প্রশ্নগুলো এভাবে আপনার দিকে ছুড়ে দেওয়া হয়, তখন আপনি দুটো থেকেই মুখ ফিরিয়ে নেন। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, আপনার জন্য তৃতীয় কোনো দরজা খোলা নেই। তাহলে নিজেকে একবার প্রশ্ন করুন, এই যে কৃত্রিম দুটি পথ তৈরি করে আপনাকে একটি বেছে নিতে বলা হচ্ছে, এটা কি স্বাধীনতার নামে আপনার চিন্তাকে সীমাবদ্ধ করার একটি কৌশল নয়? বাক স্বাধীনতা ও মতামতের আড়ালে আপনাকে কি দুটি নির্দিষ্ট এজেন্ডার কোনো একটিকে বাস্তবায়ন করার জন্য ব্যবহার করা হচ্ছে না? আমাদের বলা হচ্ছে তোমরা স্বাধীন, বেছে নাও তোমাদের পথ। কিন্তু গভীরভাবে দেখলে বোঝা যায় এটি স্বাধীনতার এক মায়াবী জাল। এটি সেই স্বাধীনতা যেখানে আপনাকে দুটি ভিন্ন খাঁচার মধ্যে একটিকে বেছে নিতে বলা হচ্ছে। একটি হয়তো সোনার, অন্যটি রূপার। কিন্তু দিন শেষে দুটোই খাঁচা, আর আপনাকে এখানে বন্দিই করে রাখা হবে। এই কৃত্রিম দ্বিবিভাজন আমাদের চিন্তার জগৎকে নিয়ন্ত্রণ করার এক অভিনব কৌশল। যখন আমাদের মস্তিষ্ককে সংস্কার বনাম নির্বাচনের বিতর্কে ব্যস্ত রাখা হয়, তখন আমরা এই কাঠামোর বাইরে চিন্তা করার ক্ষমতা হারিয়ে ফেলি। আমাদেরকে বোঝানো হয় যে এই দুটির একটিকে বেছে নেওয়াই হলো প্রকৃত বুদ্ধিমত্তার পরিচয়, এবং এর মধ্যেই আসবে কাঙ্ক্ষিত মুক্তি। অথচ এটি এক ধরনের মানসিক দাসত্ব। মতামত প্রকাশের নামে আপনার মতামতকেই ব্যবহার করে আপনাকে একটি নির্দিষ্ট ব্যবস্থার প্রতি অনুগত করা হচ্ছে। আপনাকে এটা বিশ্বাস করানো হচ্ছে যে এই সিদ্ধান্ত আপনি নিজেই নিয়েছেন। ফলে আপনি নিজের অজান্তেই সেই পরাধীনতার শেকলকে স্বেচ্ছায় বরণ করে নিচ্ছেন, যা আপনার জন্য কৃত্রিমভাবে তৈরি করা হচ্ছিল। ইতিহাস সাক্ষী, যুগে যুগে মানুষকে এমন কৃত্রিম পছন্দের সামনে দাঁড় করানো হয়েছে। ঔপনিবেশিকরা যখন বিদায় নিচ্ছিল, তখন তারা তাদের তৈরি করা কাঠামোটি আমাদের হাতে তুলে দিয়েছিল। তারা আমাদেরকে শিখিয়েছিল হয় রাজতন্ত্র, নয় গণতন্ত্র, হয় পুঁজিবাদ, নয়তো সমাজতন্ত্র, এবং শিখিয়ে দিয়ে গেছে কোনটা কেমন। ফলে তাদের শেখানো সংজ্ঞা অনুযায়ী আমরা বেছে নিয়েছি গণতন্ত্র আর পুঁজিবাদকে। তাদের তৈরি করা এই মতবাদগুলোর যে কোনো একটিকে বেছে নেওয়ার মধ্যেই আমাদের কল্যাণ নিহিত আছে বলে বোঝানো হয়েছে। এর বাইরে যে একটি ঐশী জীবন বিধান থাকতে পারে যা মানুষের তৈরি সব মতবাদের ঊর্ধ্বে, সেই ভাবনাকে পরিকল্পিতভাবে আমাদের মন থেকে মুছে দেওয়া হয়েছে। আজকের এই সংস্কার বনাম নির্বাচন বিতর্কটি সেই ঐতিহাসিক ষড়যন্ত্রেরই একটি নতুন রূপ। দুটি আদতে একই মুদ্রার এপিঠ ওপিঠ। সংস্কার চায় বিদ্যমান মানবসৃষ্ট আইন ও কাঠামোকে কিছুটা ঘষামাজা করতে, আর নির্বাচন চায় সেই একই কাঠামোর অধীনে শুধু মুখ পরিবর্তন করতে। কিন্তু মূল ভিত্তি, যা আল্লাহর সার্বভৌমত্বকে অস্বীকার করে মানুষের সার্বভৌমত্বের উপর দাঁড়িয়ে আছে, তা কিন্তু অক্ষতই রয়ে যায়।
এই কোলাহলের মাঝে দাঁড়িয়ে আমি যখন নিজেকে প্রশ্ন করি আমি আসলে কি চাই, তখন আমার ভেতর থেকে উত্তর আসে, আমি সংস্কারও চাই না, নির্বাচনও চাই না। আমি তো চাই ইসলামী শারিয়া। আমি এমন একটি ব্যবস্থা চাই যার আইন প্রণেতা কোনো মানুষের হাতে নয়, বরং স্বয়ং সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। যেখানে ন্যায় বিচার শুধু ধনীর জন্য নয়, গরিবের জন্য বরাদ্দ থাকবে। যেখানে মানবতা ও আল্লাহর প্রতি আনুগত্যই হবে সর্বোচ্চ দর্শন। কিন্তু আমার এই চাওয়ার জন্য কোনোই ঘর রাখা হয়নি। হ্যাঁ অথবা না এর এই খেলায় আমার জন্য মতামতের কোনোই স্থান নেই। দুটি বিকল্পই আমার বিশ্বাসের সাথে সাংঘর্ষিক। তাহলে প্রশ্ন তো অবশ্যই জাগে, আমার কি তাহলে কোনোই অধিকার নেই? আমার মতো কোটি মানুষের কণ্ঠস্বর কি এতটাই অপ্রাসঙ্গিক যে তাদের জন্য কোনো বিকল্পই রাখা হবে না? স্বাধীনতার নামে এই ব্যবস্থা তাহলে কেন আমাদের উপর তাদের নিজেদের মতবাদকে চাপিয়ে দিচ্ছে? প্রিয় ভাই আমার, আজকের মূল প্রশ্নটি সংস্কার বা নির্বাচন নয়। মূল প্রশ্নটি হলো, আমরা কি আমাদের চিন্তার সীমাবদ্ধতাকে ভাঙতে প্রস্তুত? আমরা কি এই কৃত্রিম দ্বিবিভাজনের ঊর্ধ্বে উঠে তৃতীয় কোনো পথের সন্ধান করতে আগ্রহী? প্রকৃত স্বাধীনতা খাঁচার ভেতরে স্বাচ্ছন্দ্য খোঁজা নয়, বরং খাঁচা ভেঙে বেরিয়ে আসা। তাই পরবর্তীবার যখন আপনার সামনে হ্যাঁ অথবা না এর প্রশ্ন আসবে, তখন শুধু নিজেকে একটি প্রশ্ন করুন, খাঁচা বদলের স্বাধীনতা নাকি খাঁচা থেকে মুক্তির স্বাধীনতা, কোনটি আপনার প্রকৃত চাওয়া?